শুধু মানুষের পরিবর্তন নয়, আমরা ক্রীড়াক্ষেত্রে আরও বেশি ক্রীড়াসুলভ এবং ক্রীড়াক্ষেত্রকে উন্নতির দিকে নিয়ে যাবে এরকম পলিসি নিয়েও কাজ করছি। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ গ্রহণ, তাদের দিকেই সবার নজর থাকে, কিন্তু আমাদের অন্যান্য স্পোর্টসগুলোতেও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে আমরা অন্যান্য ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধি সহ ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে কাজ করছি। খেলাধুলোকে শুধু একটি বিনোদনের মাধ্যম হিসেবে এখন আর পৃথিবী, এটা একই সাথে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সুযোগ, একটা সেক্টর। পৃথিবীতে বিশেষ করে চায়নাতে যদি আপনারা দেখেন, প্রত্যেকটা স্পোর্টসকে কেন্দ্র করে অনেক অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের সুযোগ আছে। আমাদের কিংবা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যেটা হয় সাধারণত, কেউ একজন যদি জাতীয় দলে খেলতে না পারে কিংবা ওই পর্যায়ে পৌঁছাতে না পারে, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। কেন্দ্র করে যে অল্টারনেটিভ ক্যারিয়ারের সুযোগ রয়েছে, আর সেটা আমরা ডিসকভার করতে পারিনি, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট গঠন করছি, কার্যক্রম চলমান আছে। সেখানে আমরা শুধুমাত্র আমাদের খেলোয়াড়দের অ্যাডভান্স লেভেল ট্রেনিং না, এর পাশাপাশি এই বিকল্প যেই এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে সেই সংক্রান্ত ট্রেনিং দিব, যাতে করে আমাদের কোর্সের টেকনিক্যাল কাজের জন্য আমাদের দেশের বাইরে থেকে অনেককে হায়ার করে নিয়ে আসতে হয়, সেগুলো যেন আমরাই ফুলফিল করতে পারি। এছাড়াও সারা দেশে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার বিষয়ে কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে আমরা স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করব এবং প্রত্যেকটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে এক ধরনের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে উঠবে। সেখানে আমাদের খেলোয়াড়রা শুধুমাত্র খেলার ইনফ্রাস্ট্রাকচারই পাবে না, এর পাশাপাশি অল্টারনেটিভ সুযোগ থাকবে এবং শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসটা থাকবে না, গোল্ড বাংলাদেশের নাম পৃথিবীতে উজ্জ্বল করবেন এবং সেই লক্ষ্যে আমাদের সহযোগিতা করতে যুব ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তুত আছে। আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথিকে এবারে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবার জন্য বিনীত অনুরোধ করছি। আচ্ছা, তার আগে ছোট্ট একটু আনুষ্ঠানিকতা রয়েছে। আমাদের প্রধান অতিথিকে একটা শুভেচ্ছা স্মারক উপহার দেবে ফেডারেশনের তরফ থেকে। সভাপতি ফারুক হাসানকে অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক প্রদান করবার জন্য। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ। এবারে বেলুন এবং টুর্নামেন্টের ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনেকগুলো রঙের কালারফুল বেলুন এবং চমৎকার একটা ফেস্টুন। সবাই জোরে করতালি দেবেন। চমৎকার একটা মুহূর্ত, মনে রাখার মতো একটা মুহূর্ত। অনেকগুলো রঙের বেলুন এবং ফেস্টুন দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করলেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রধান অতিথি জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নামটা একটু ঘোষণা করতে উনি সবার সাথে মাঠ পাস করিয়েছে, উনি আবার স্টেজে আসবে, একটা বক্তব্য দেবে। ওকে, সমস্যা নেই, ওটা করো। ভাইকে পরিচিতি করবো টিমের সাথে। টিম কই এবার আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হবে এবং উদ্বোধনী